আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সামনে আমি বড় কোনো রেসিপি নিয়ে আসি নাই। আজকে হচ্ছে শর্টকাট একটি ভর্তা নিয়ে এসেছি। আমরা সকলেই বাসায় ডাল রান্না করে থাকি। ডাল খাওয়ার পর যে ডালটা রয়ে যায়, সেই রয়ে যাওয়া ডালটা আমি ভর্তা করে দেখাবো। এখানে ডাল পাতলা থাকে, আমি ডালটা ভালো করে চুলায় শুকিয়ে নিয়েছি। একদম পোড়া পোড়া করলে সবচাইতে বেশি ভালো হয়। এখন এখানে 3টা শুকনা মরিচ, আমি শুকনা মরিচটা টালবো না, কোনো তেলে টালা হবে না বা তেল ছাড়া টালা হবে না, আমি ডাইরেক্ট আগুনে পুড়িয়ে নিব। এখানে যে ভর্তাটা করব সেটার মেন প্রসেসটা হচ্ছে পোড়া মরিচ এবং কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি ও ধনেপাতা কুচি। এখানে আমি মরিচগুলো ছোট ছোটভাবে ছিঁড়ে এটা ভালো করে চটকে নিব। আর হ্যাঁ, আমি এই ভর্তায় কোনো লবণ অ্যাড করব না, কারণ রান্না করা ডালে তো লবণ দেওয়াই থাকে এবং ওই ডালটা যদি ভালো করে শুকানো হয় ডালটা আরও লবণাক্ত হয়ে যায়। তাই আমি এখানে কোনো লবণ অ্যাড করব না। আর যদি ভুলে আপনি লবণ অ্যাড করে ফেলছেন তাহলে এটা আর খাওয়ার উপযুক্ত হবে না, প্রচণ্ড পরিমাণের নোনতা হয়ে যাবে। এখন আমি পেঁয়াজ আর ওই শুকনা মরিচ পোড়াটা ভালো করে চটকে নেব। তারপর আমি এখানে সরিষার তেল দিলাম। পেঁয়াজ, ধনেপাতা এবং শুকনা মরিচ পোড়া ভালো করে মাখতে হবে। এখন ডালগুলো নিয়েও ভালো করে মেখে নেব। ডালের ভিতরে যদি কোনো কাঁচামরিচ থাকে ওইটাও আপনি মেখে নেবেন। যারা ঝাল পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। আমি আরেকটু সরিষার তেল নিব। এইখানে আরেকটা জিনিস অ্যাড করলে আরও বেশি টেস্ট হবে, লেবু পাতা। রাত করে ভর্তাটা বানাচ্ছি তাই গাছ থেকে আর লেবু পাতা ছিঁড়লাম না, লেবু পাতা ছাড়াই আমি ভর্তাটা করছি। এই ভর্তাটা আমি বিশেষ করে ধনেপাতা, লেবু পাতা, শুকনা মরিচ পোড়া, কাঁচা পেঁয়াজ কুচি দিয়েই ভর্তাটা বানাই। এই ভর্তাটা শুধুমাত্র গরম ভাতের সাথেই খুবই স্বাদ লাগবে। আপনারা যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জেনে থাকেন তারা অবশ্যই এই ভর্তাটা একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন এই ভর্তাটা কেমন হয়েছে। একদম শর্টকাট এবং সহজভাবে ভর্তাটা বানিয়ে আপনারাও খেতে পারেন বাসায়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।